হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহ ইরানের বুস্তাম শহরে 804 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 874 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি ইসলামের প্রচার-প্রসারে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন। তার মধ্যে তিনি ভারতবর্ষের সিন্ধু প্রদেশে আসেন এবং হযরত আলী সিন্ধি রহমতুল্লাহি আলাইহের শিষ্যত্ব বরণ করেন এবং আবারও ইসলামের প্রচার-প্রসারে বের হয়ে পড়েন। তিনি ভারতের সিন্ধু প্রদেশ থেকে সমুদ্রপথে চট্টগ্রাম আসেন। সে সময় চট্টগ্রাম সমুদ্র বন্দর থাকায় অনেক গুণীজন আসার কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি। মূলত সে সময় সন্দ্বীপ ছিল চট্টগ্রামের বন্দরের মূল অংশ। তাই হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহ প্রথমে সন্দ্বীপ অবতরণ করে কিছুদিন থাকার পর চলে আসেন চট্টগ্রামের নাসিরাবাদ পাহাড়ের চূড়ায়। বর্তমানে সেখানে দরগা রয়েছে। তিনি সেখানে প্রথমে সাধনায় ধ্যানমগ্ন থাকতেন, আর সে সময় জিনদের কিছু তার আনুগত্য স্বীকার করে নিলেও কিছু দুষ্ট জিন তাকে ইবাদতে বাধা দিতেন। তাই তিনি তাদের বুস্তামির কাছিম অর্থাৎ গজায় মাদারিতে রূপান্তর করে দেন, যারা এখনো সেই দরগাহের পুকুরে বাস করে আসছে দীর্ঘ 1200 বছর ধরেই। এরপর তিনি চট্টগ্রামে ইসলামের প্রচার-প্রসার করেন। দীর্ঘ 6 বছর যাবৎ তিনি চট্টগ্রামে অবস্থান করে ইসলামের খেদমত করে যান। অনেকেই মনে করেন চট্টগ্রামে ইসলামের প্রচার-প্রসারে মূল গোড়াপত্তন শুরু হয় হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহের হাত ধরে। তিনি চট্টগ্রাম আসেন নবম শতকের মাঝামাঝি সময়ে। সঠিক সময় অর্থাৎ সালটা বলা না গেলেও নবম শতকের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম আসার কথা ইতিহাস থেকে আমরা বলতে পারি। 6 বছর যাবৎ এখানে থাকার পর তিনি আবারও ফিরে যান ওনার মাতৃভূমি বুস্তাম। ওনার মূল মাজার শরীফ ইরানের বুস্তাম শহরে বর্তমানে রয়েছে। চট্টগ্রামে যে দরগা রয়েছে তার মতো পৃথিবীর বিভিন্ন প্রান্তে হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহের অনেকগুলো দরগা থাকার বিষয়ে আমরা জানতে পারি। তার মধ্যে মিশরের মধ্যেই রয়েছে 3টি দরগা। আল্লাহর ওলিরা বিভিন্ন স্থানে ইসলামের প্রচার-প্রসারে যখন গিয়েছিলেন, সে সময় তারা যেখানে সাধনায় ধ্যানমগ্ন থাকতেন কিংবা অবস্থান করতেন, সেসব স্থানগুলো নিদর্শন হিসেবে দরগা হিসেবে আজও রয়েছে 1000 বছর কিংবা তারও বেশি